বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ শ্রেণীর নবাগত সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহর মেহেরবানিতে সুস্থ আছো। তোমাদের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। এই করোনা মহামারীর কারণে তোমরা সরাসরি ক্লাস থেকে বঞ্চিত হলে সরকারের সিদ্ধান্তের আলোকে সারা দেশে একযোগে অনলাইন ক্লাস শুরু হয়েছে। আজকে আমাদের ময়মনসিংহ ইসলামী একাডেমি অ্যান্ড কলেজের আমার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম এবং ফুলেল শুভেচ্ছা। আমি মোহাম্মদ আল হেলাল তালুকদার, প্রভাষক পৌরনীতি ও সুশাসন, ময়মনসিংহ ইসলামী একাডেমি অ্যান্ড কলেজ। আজকে এখনকার আমার বিষয় পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র। আমি শুরুতেই একটু ভূমিকা দিয়ে নিতে চাই। তোমরা জানো আল্লাহ আমাদেরকে সৃষ্টির সেরা প্রাণী মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। পৃথিবীর প্রথম মানুষ হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম ও তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম। এখানে তাদের একটি কল্পিত ছবি উপস্থাপন করা হয়েছে। এটা একেবারেই একজন ব্যক্তির, একজন শিল্পীর আঁকা কল্পিত একটি ছবি। তাদের মাধ্যমেই এই পৃথিবীতে মানুষের বংশধারা শুরু হয়। এই দুজনের মধ্য থেকেই আজ এই শত কোটি মানুষ। প্রাচীনকালে মানুষ কিভাবে বসবাস করত, কিভাবে তাদের জীবন ধারা চলতো, এটা তোমরা ইতিমধ্যে জেনেছ। প্রাচীনকালে মানুষের খাবার সংগ্রহ করা ছাড়া তেমন কোনো কাজ ছিল না। খাবার সংগ্রহের জন্য তারা শুরুতে বিভিন্ন গাছের ফলমূল সংগ্রহ করে তারা তাদের ক্ষুধা নিবারণ করত। ধীরে ধীরে মানুষ পশু শিকার করা শিখল। যখন আগুন আবিষ্কার হয়নি, তখন মানুষ কাঁচা পশুর মাংস খেত। এমনকি মানুষ পোশাক যখন আবিষ্কার করেননি, গাছের পাতা, পশুর চামড়া দিয়ে তাদের লজ্জা স্থান ঢাকত। ধীরে ধীরে মানুষের বংশবৃদ্ধি হতে থাকলো, মানুষ বাড়তে থাকলো। এক একটি গোত্র এক এক দিকে ছড়িয়ে পড়লো এবং মানুষ সংঘবদ্ধভাবে বসবাস শুরু করলো। কারণ মানুষ যখন শিকারে যেত, তখন তাদের শিশু এবং বৃদ্ধদের আশ্রয়ের জন্য তখন কোনো ঘর তারা তৈরি করতে তখন শেখেনি। তখন মানুষ দলবদ্ধভাবে গুহায় বসবাস করা শুরু করলো। দলবদ্ধভাবে গুহায় বসবাস করার পেছনে মানুষের যে কয়েকটি কারণ ছিল, তা হচ্ছে হিংস্র প্রাণীর হাত থেকে নিজেদের রক্ষা করার জন্য এবং জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে তারা যখন বাহিরে যেত, তাদের সন্তান, তাদের স্ত্রী এবং বৃদ্ধরা যেন নিরাপদ আশ্রয়ে থাকতে পারে, সেজন্য তারা গুহায় বসবাস শুরু করল। আর এই গুহায় বসবাস করতে গিয়ে পরিবারের বিশেষ করে মহিলারা যখন ফলমূল খেত, কোনো ফসল খেত, তার বীজ আশেপাশে ছড়িয়ে ফেলে দিত। সেই বীজ থেকে আবার যখন চারা গাছ বেড়ে উঠত, এটা দেখে মানুষ কৃষির আবিষ্কার করল। ধীরে ধীরে মানুষ একসময় আগুন আবিষ্কার করল এবং বিজ্ঞানের এই নানা আবিষ্কারের সাথে সাথে সভ্যতার ক্রম উন্নতি হতে থাকে। এই আগুন আবিষ্কারের ফলে মানুষ একদিকে যেমন রান্না করে খাবার খাওয়া শিখলো, তেমনি এই আগুন ব্যবহার করে বিভিন্ন ধাতব পদার্থ গলিয়ে তারা শিকারের জন্য অস্ত্র এবং বিভিন্ন প্রয়োজনীয় বাসনপত্র তারা তৈরি করা শিখল। এক সময় মানুষ
চাকা আবিষ্কার করতে পারল। এই চাকা আবিষ্কারের ফলে মানুষের জীবন ধারায় একটি গতি চলে আসলো। ধীরে ধীরে মানুষ তাদের কার্যক্রমে মানুষ তাদের এই চাকার ব্যবহার করে নিজেদের গতিকে পাল্টিয়ে দিল। একটা সময় মানুষ কাপড়, বস্ত্র, সুতো দিয়ে আবিষ্কার করলো তাদের লজ্জাস্থান নিবারণের জন্য। সভ্য হতে শুরু করলো তারা, সমাজ তৈরি হতে থাকলো। ধীরে ধীরে নগর গড়ে উঠলো, শহর গড়ে উঠলো। মানুষ জ্ঞান বিজ্ঞান চর্চা শুরু করলো। এইভাবেই ধীরে ধীরে সভ্যতার ক্রম উন্নতি হতে হতে আজকের এই আধুনিক সভ্য সমাজ তৈরি হয়েছে। আজ এই আধুনিক সভ্য সমাজে আধুনিক বিশ্ববিদ্যালয়, আধুনিক চিকিৎসা কেন্দ্র বা হসপিটাল, এমনকি মানুষের মহামিলন অল্প সময়ে হয়ে যায়। এটি একটি হজের ছবি। আধুনিক শহর তারা তৈরি করলো। এই আধুনিক রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়েছে এবং এই রাষ্ট্র ব্যবস্থার আইন তৈরির জন্য আধুনিক পার্লামেন্ট, বিচার ব্যবস্থা তৈরি হয়েছে। এটি হচ্ছে আধুনিক বিশ্বের একটি ছবি। এই আধুনিক সভ্য সমাজে এসে মানুষ রাষ্ট্র, রাষ্ট্রের আইন, রাষ্ট্রের নাগরিক, নাগরিকদের অধিকার, কর্তব্য ইত্যাদি এগুলো নিয়ে আলোচনা হয়। এটি আজ একটি বিশাল সাবজেক্টে পরিণত হয়েছে। শুধু অতীত থেকে মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস করে। এই সমাজে নাগরিক জীবনকে কেন্দ্র করে অতীতকাল থেকেই কিছু নিয়ম কানুন, রীতিনীতি প্রচলিত ছিল। বর্তমান সময়েও নাগরিক জীবনকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন নিয়ম কানুন, রীতিনীতি ও আচার অনুষ্ঠান। আধুনিক রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়েছে। নাগরিক জীবনের এইসব দিক নিয়ে আলোচনার জন্য সৃষ্টি হয়েছে জ্ঞানের এক বিশেষ শাখা, যা আজ সিভিক্স বা পৌরনীতি বলে পরিচিত। পৌরনীতি মূলত একটি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। নাগরিকের অধিকার এবং কর্তব্য নিয়েই পৌরনীতি মূলত আলোচনা করে। আমরা আজকের প্রথম ক্লাসে আর বিস্তারিত আলোচনা করব না। আগামী ক্লাসে আমরা পৌরনীতির সংজ্ঞা এবং এর ধারণা নিয়ে আমরা আলোচনা করব। তোমরা সেই ক্লাসে উপস্থিত থাকবে। আজকের ক্লাস তোমরা ধৈর্য ধরে শোনার জন্য তোমাদেরকে ধন্যবাদ ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।